দেখো সমীকরণ, মানে এই যে সমান চিহ্ন প্রত্যেকটাতে আছে, সমান চিহ্নর বামে এবং ডানে দুটা পক্ষ আছে। তাহলে আমাদের এই যে এক্স এর মান অথবা যেখানে ওয়াই আছে অথবা যদি জেড থাকে সেগুলোর মান, মানে এই ইংরেজি ছোট হাতের যে অক্ষরগুলো আছে এগুলোর মান আমরা বের করব, অর্থাৎ অজানা পদের আমরা মান বের করব। তাহলে এখানে আমরা 12 নম্বরে দেখতে পাচ্ছি এক্স প্লাস 4 সমান 13। তাহলে এখানে এক্স প্লাস 4 মানে এক্স এর সাথে 4 যোগ করলে 13 হবে। তার মানে এই এক্স এর মান তাহলে কত হবে? আমরা এক্স এর মান যদি 10 ধরি তাহলে দেখো 10 আর 4 14, তাহলে এক্স এর মান 9 ধরলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। 9 আর 4 13, এটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে এখানে 9 হবে। কিন্তু আমরা লিখবো কিভাবে সেইটা আমরা এখানে শিখব। দেখো এটা যেটা দেওয়া আছে আমরা সেটা হুবহু লিখলাম। এখন একটা কথা খুবই মনে রাখা দরকার যে যখন আমরা এসবের মান বের করতে যাব, এক্স বা ওয়াই বা জেড বা এ বি সি যেটাই থাকুক না কেন অজানা সংখ্যা, যেটার মান বের করব সেটাকে আমরা এই সমান চিহ্নের বাম পাশেই রাখার চেষ্টা করব, আর এই সব সংখ্যাগুলোকে আমরা ধীরে ধীরে ডান পাশে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তাহলে আমরা যদি পরের লাইনে লিখি তাহলে এই এক্সটাকে এই বাম পাশে রেখে +4কে ডান পাশে পাঠিয়ে দিব। তাহলে এখানে আছে +4, বাম পাশে এসে হয়ে যাবে -4। অর্থাৎ নিজ বাড়িতে যে পোশাক পরে থাকে বাইরে গেলে কিন্তু সেই পোশাক তারা পরে না বা আমরা পরি না, পোশাক চেঞ্জ করে বের হই। এইরকম ব্যাপারটা এখানে যে এই যে +4 নিজ বাড়িতে প্লাস ছিল, বাইরে বেড়াতে গেছে, এখন দেখো মাইনাস তার পোশাক হয়ে গেছে। অর্থাৎ +4 থাকলে এই পাশে হয়ে গেল -4, অর্থাৎ এই পাশে মাইনাস থাকলে এই পাশে এসে প্লাস হতো। এখানে যদি গুণ থাকতো তাহলে এখানে এসে ভাগ হতো। এখানে যদি গুণ মানে ভাগ হতো তাহলে এই পাশে এসে গুণ হতো। মানে যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, আর গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ, বিপরীত আমাদেরকে করতে হয়। এখন দেখো আমরা কিন্তু এই লাইনে দেখতেই পাচ্ছি যে এক্স এর মান 13 থেকে 4 বাদ দিয়ে আমাদের 9 হবে। তাহলে আমরা এক্স এর মান পেলাম 9। সুতরাং এখানে আমাদের অ্যান্সার বা উত্তর হলো 9 বা 9। এরপরে আমরা 13 নাম্বারটা দেখি। এখানেও দেখো আমরা কিন্তু এই এক্স এর মান দেখতেই পাচ্ছি, মানে এই 5 এর সাথে আমরা যদি এখানে 4 দিই তাহলে কিন্তু 9 হয়। তাহলে এক্স এর মান কিন্তু 4 হবে। কিন্তু সেটা আমরা কিভাবে সাজিয়ে লিখব সেটা একটু দেখি। আমরা জানি যে যেটার মান বের করব সেটাকে আমরা বাম পক্ষেই রাখবো, আর এই +5 এটাকে আমরা ডান পক্ষে পাঠিয়ে দেব, মানে +5 হয়ে যাবে এই পাশে এসে -5। দেখো এক্স এর জায়গায় এক্সই থাকলো, 9 এর জায়গায় 9, সমানের জায়গায় সমান আছে, শুধুমাত্র +5টা তার জায়গা থেকে ছেড়ে ডান পাশে চলে এসেছে। তাহলে এটা +5 হয়ে গেল -5। এখন দেখো এক্স এর মান এই যে 9 থেকে 5 বাদ দিলে 4 আমরা দেখতেই পাচ্ছি। সুতরাং এভাবেও কিন্তু আমাদের অ্যান্সার একই হলো, অ্যান্সার হলো 4। ওকে, নাম্বার 14 বা 14, ওয়াই এর সাথে 1 যোগ করে 10 হবে। বোঝাই যাচ্ছে এখানে ওয়াই এর মান 10 হবে, কারণ 10 এর সাথে এই 1 যোগ করলেই তো ওয়াই এর মান এখানে 9 হবে, কারণ 9 এর সাথে এই 1 যোগ করলেই তো 10 হবে। সুতরাং এখানে দেখো ওয়াই এর মান যদি আমরা 9 ধরি তাহলে এটা ঠিক হয়। তাহলে এই 9টা আমরা কিভাবে বের করব? এই সমীকরণটা হুবহু আমরা লিখলাম, লিখে ওয়াইটাকে এই পাশে রেখে এই +1টাকে এখান থেকে তুলে এই ডান পাশে নিয়ে আসলাম, -1 হয়ে গেল। তাহলে +1 এই জায়গা থেকে উঠে ডানে চলে এসে -1 হয়ে গেল। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি ওয়াই সমান 9, মানে এই দুটো বিয়োগ করলে তো অবশ্যই 9 হবে। সুতরাং আমাদের অ্যান্সার বা উত্তর হলো 9 বা 9। একইভাবে আমরা 15, এটাকে যদি খেয়াল করি ওয়াই থেকে কত মানে 5 মাইনাস করলে, ওয়াই থেকে 5 মাইনাস করলে 11 হবে। তাহলে দেখো এটাকে যদি আমরা 16 ধরি এই ওয়াই কে, তাহলে কিন্তু আমরা 16 থেকে 5 বাদ দিলে 11 পাই। আমরা অ্যান্সার কিন্তু দেখতেই পাচ্ছি 16 হবে। আবার সেই 16 আমরা কিন্তু এই মানে 11 আর এই 5 যোগ করলেই কিন্তু সেই 16 পাচ্ছি। তাহলে এখানে কিন্তু এটা বিয়োগ অঙ্ক, এখানে কিন্তু আমরা এই দুটো কেন যোগ করব, যোগ কেন করব সেটা কিন্তু আমাদের প্রশ্ন। এটার উত্তর দেখো, আমরা জানি যে বিয়োগ অঙ্কের প্রথমে থাকে একটা বড় সংখ্যা। দেখো এখানে ওয়াই আছে, সুতরাং ওয়াই এর মান এমন একটা সংখ্যা হবে যেটা হবে এই 5 এবং 11-র চেয়েও বড়।
তাহলে আমরা 5 এবং 11কে কি করলে মানে বড় বানাতে পারি? 5 আর 11 যদি আমরা বিয়োগ করি তাহলে বিয়োগফল কিন্তু ছোট হবে, মানে 5 এবং 11-এর চেয়ে ছোট হবে, মানে কমপক্ষে 11-এর চেয়ে ছোট হবে। তাহলে 5 আর 11 আমরা এই জন্যই যোগ করব যে এই দুটো যোগ করলে এমন একটা সংখ্যা পাবো যেটা দেখো এগুলোর চেয়ে বড়। তাহলে এই দুটো যোগ করলে আমরা পাচ্ছি 16। যাই হোক, আমরা এটা নিয়ম অনুযায়ী সমাধান করি। এখানে আমরা y রেখে এই -5কে বাম পক্ষ থেকে তুলে ডান পক্ষে নিয়ে আসব। তাহলে এখানে -5 হয়ে যাবে +5। আমরা এখন দেখতে পাচ্ছি y এর মান 11 আর 5 এ 16, সুতরাং অ্যান্সার বা উত্তর হলো 16। ওকে, এরপরে 16 নাম্বারটা দেখি। z এর সাথে 3 যোগ করলে 15 হবে। আমরা দেখতে পাচ্ছি যে z এর মান 12। এই 12 সাথে এই 3 দিলে, মানে 3 যোগ করলে 15 হবে। তাহলে দেখি 12 হয় কিনা। z + 3 = 15। তাহলে আমরা কি করব, এই জেডটাকেই এই বাম পাশে রাখবো আর +3 কে এখান থেকে তুলে ডানে পাঠিয়ে দেব। তাহলে +3 এই ডানে এসে হয়ে যাবে -3। তাহলে জেড এর মান দেখতে পাচ্ছি আমাদের এই দুটো বিয়োগ করলে এখানে 12 থাকে, সুতরাং আমাদের অ্যান্সারও হলো এখানে 12। আচ্ছা, এরপরে আমরা 17 নম্বরে দেখব। দেখো এগুলোতে যোগ বিয়োগ ছিল, এখানে এসে এই দুটার মাঝে কিছু নাই, মানে গুণ আছে। এটা কিন্তু আমরা আগেই শিখেছি যে দুটা অক্ষরের মধ্যে বা একটা সংখ্যা একটা অক্ষরের মাঝখানে যদি কিছু না থাকে সেখানে ধরে নিতে হবে যে সেখানে গুণ আছে। তাহলে এখানে দেখো 3 এখানে গুণ অবস্থায় আছে। আর যদি এই x এর মান যদি আমরা এখানে 2 ধরি তাহলে দেখো 3 2 6। যদি x এর মান 3 ধরি তাহলে 3 3 9 গুণ করলে। x এর মান যদি 4 ধরি তাহলে 4 আর 3 গুণ করো, তাহলে 3 4 12। তার মানে দেখতেই পাচ্ছি x এর মান 4 হবে বা 4 হবে। আমরা সমাধান করে দেখি যে x এর মান 4 হয় কিনা। তাহলে দেখো আমরা এই 3 কে এই বাম মানে ডান পাশে পাঠিয়ে দিব। তাহলে 3 যেহেতু এখানে গুণ অবস্থায় আছে, এই পাশে এলে হয়ে যাবে ভাগ। তাহলে এই পাশে এসে হয়ে যাবে 12/3। এখন আমরা 12কে 3 দ্বারা ভাগ করলে 4 পাই, সুতরাং x এর মান 4 বা 4। সুতরাং অ্যান্সার বা উত্তর হলো 4। ওকে, নেক্সট নাম্বার 18। এখানে আবার দেখো এই 2x + 1 = 9। এখন দেখো এটাকে আমরা সমাধান করার আগে মুখে মুখে একটা হিসাব করি। x এর মান যদি আমরা 3 ধরি তাহলে দেখো 3 2 6। 3 কে এই 2 দ্বারা গুণ করি, কারণ কি এই x আর এই 2 এর মাঝখানে কিছু নাই, মানে তো গুণ আছে। তাহলে x এর মান যদি আমরা 3 ধরে নেই মনে মনে, তাহলে 3 2 6, তার সাথে 1 যোগ করলে 7, কিন্তু এখানে আছে 9, আরো বাড়াতে হবে। তাহলে x এর মান যদি আমরা 4 ধরি তাহলে 4 কে এই 2 দ্বারা গুণ করো, তাহলে 4 2 8। সেই 8 এর সাথে এই 1 যোগ করলেই আমাদের 9 হচ্ছে। তার মানে x এর মান আমরা এখানে মুখে মুখে হিসাব করে আমরা কিন্তু 4 পেলাম। সমাধান করে দেখি কি হয়। তাহলে যেটা দেওয়া আছে সেটাই আমরা লিখে নিলাম। নিয়ে এখন কথা হলো কি যে এখানে 2 আর x যেহেতু একটা জয়েন্ট অবস্থায় আছে, এখানে আমরা প্রথমে এই যে যোগ 1 এইটাকে আমরা পার করব। তাহলে এই যোগ 1 কে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে এখানে বিয়োগ 1 হয়ে যাবে। 9 এর এই পাশে আসলে বিয়োগ 1। এখন দেখো এই 2x = 8 এখানে দেখতে পাচ্ছি, বিয়োগ করলে তো আমাদের 8 হয়। 2x = 8। এখন আমরা এই 2 কে সরাবো। তাহলে 2 আর x এর মাঝে এখানে গুণ আছে, তাহলে 2 এখানে গুণ অবস্থায় আছে, এই পাশে এসে ভাগ হয়ে যাবে। 8/2। তাহলে এখন 4 কে 2 দ্বারা ভাগ করলে, মানে 8 কে 2 দ্বারা ভাগ করলে তো 4ই হয়। সুতরাং এখানে আমাদের x এর ভ্যালু বা মান হলো 4। আর এটাই হলো আমাদের এখানকার 18 নম্বরের অ্যান্সার। আচ্ছা, এরপরে আমরা 19 নাম্বার দেখব। দেখো একদম এটার মতোই, শুধু এখানে মাইনাস আছে, তাছাড়া কিন্তু একই নিয়ম। আমরা এটা যা আছে আমরা তাই লিখি। লিখে আমরা এখন এই -5 কে এই ডান পাশে পাঠিয়ে দিব, +5 করে দিব। তাহলে -5 এখান থেকে উঠে এখানে এসে +5 হয়ে গেল। আচ্ছা, এখন আমরা দেখতেই পাচ্ছি যে 4x = 11 আর 5 এ 16। তাহলে 4x = 16, মানে এই দুটো যোগ করে 16 হলো। এখন 4x = 16, এখন এই 4 কে যদি আমরা এই পাশে নিয়ে আসি, 4 এখানে গুণ অবস্থায় আছে, তাহলে এখানে এসে ভাগ হবে, 16/4।
এখন আমরা এখানে এই যে এক্স এর ভ্যালু আমরা দেখতে পাচ্ছি 16কে 4 দ্বারা ভাগ করলে 4 হয়, মানে 4 4 16। সুতরাং এখানে আমাদের অ্যান্সার হলো বা উত্তর হলো 4। আচ্ছা, এরপরে আমরা নাম্বার 20 নাম্বার দেখি। এখানেও দেখো একই। তাহলে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখলাম, লিখে আমরা আগে 3 সরাবো না, আমরা আগে এখানে -5টাকে সরিয়ে দেব। তাহলে -5 যদি এখান থেকে তুলে এই ডানে নিয়ে আসি তাহলে হয়ে যাবে +5। তাহলে 17 আর 5 22, তাহলে আমাদের 3x এর মান হবে 22। এখন এই 3 কে আমাদের এই ডানে আনতে হবে। তাহলে 3 এখানে গুণ অবস্থায় আছে, এই পাশে এসে ভাগ হয়ে যাবে। এই যে ভাগ হয়ে গেল, ভাগ 3। এখন আমরা 22 কে 3 দ্বারা যদি ভাগ করি, আমরা তাহলে এইভাবে লিখতে পারি যে উপরে 22 নিচে 3, এভাবে লিখতে পারি। তাহলে আমাদের এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এটাই আমাদের অ্যান্সার, এখানে কোনো কাটাকাটি করা যাচ্ছে না, এটাই অ্যান্সার। আবার এখানে আমরা যদি 3 দ্বারা 22 কে ভাগ করি তাহলে কিন্তু আমাদের 3 7 21, মানে একটা মিশ্র ভগ্নাংশ যদি করি তাহলে অন্যরকম একটা অ্যান্সার হবে। সেটাও ঠিক, এটাও ঠিক। তাহলে আমরা এখানেই অ্যান্সারটা রাখলাম। তাহলে এক্স এর মান হলো এখানে 22/3, মানে 22 ডিভাইডেড বাই 3। আচ্ছা, এখন আমরা 21 নম্বরে যাব। 21 নম্বরের এখানে 7x 7x - 2, আর এই পাশেও দেখো আবার x আছে। তাহলে এতক্ষণ কিন্তু আমাদের x শুধুমাত্র এক জায়গাতে ছিল, মানে ডান পক্ষে, মানে বাম পক্ষে x ছিল, বা এখানে আমাদের এখন দেখো দুই পক্ষেই দেখো x আছে। তাহলে এখানে 7x, এখানে আছে 1x, এখানে 1 লেখা হয়নি, লেখার প্রয়োজন হয় না। এখানে x মানে কিন্তু একটা x। আচ্ছা, এখানে হলো 7x। তাহলে আমরা যা আছে এটা হুবহু তুলে নিলাম। এখন আমরা কি করব, এই যে 7x এটা তো এই পাশে থাকবেই, আর এই -2 এই পাশে এসে হয়ে যাবে +2, আর এই এক্সটাকে আমরা ডান পাশ পক্ষ থেকে এনে বাম পক্ষে নিয়ে আসবো। তাহলে এই এক্স এর আগে এখানে যোগ বিয়োগ গুণ ভাগ কিছু নাই, তার মানে এখানে যোগ আছে। তাহলে +x এই পাশে এনে হয়ে যাবে -x। দেখো কি হলো, 7x যা আছে এই পাশেই থাকলো, কেন? কারণ এর সাথে x আছে। আর এই এক্সটাকে আমরা এই পাশে থেকে এই পাশে কেন আনলাম? কারণ আমরা আগেই শিখেছি যে এক্স ওয়াই জেড এ বি সি এই অক্ষরগুলো আমাদের বাম পক্ষে আনতে হবে। তাহলে এখানে +x হয়ে গেল -x, আর এই -2 এই পাশে এসে হয়ে গেল +2, আর 16 জায়গায় 16 ঠিকই আছে। আচ্ছা, এখন দেখো এই যে 7x থেকে একটা x বাদ গেল, চলে গেল, বিয়োগ হলো, মাইনাস হলো, তার মানে কি কমে গেল। তাহলে 7টা x থেকে একটা x চলে গেলে এখানে কিন্তু 6টা x থাকে, আর 16 আর 2 18, এটা কে না জানে। তাহলে দেখো আমাদের অনেক সহজ হয়ে গেছে। এখন এই 3 কে যদি এই পাশে নিয়ে আসি, 3 এখানে কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে, তাহলে এই পাশে এসে ভাগ হয়ে যাবে। সুতরাং 18কে 6 দ্বারা ভাগ করতে হবে। এখন 18কে 6 দ্বারা ভাগ করলে কত হয় সেটা কিন্তু আমরা সবাই জানি, এটা ক্লাস 2 3 এর অঙ্ক। 18কে 6 দ্বারা ভাগ করলে মানে 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, তাহলে ভাগ করলে আমাদের 3 হচ্ছে। তাহলে x এর মান এখানে আমরা পেলাম 3। সুতরাং এই 3ই কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে এই অঙ্কটা কিন্তু একটু আলাদা, আমরা দুই জায়গায় x পেয়েছি, আমরা এই মানে এইরকম একটা অঙ্ক আমরা শিখে ফেললাম। আচ্ছা, এখন আমরা আবার দেখো এখানে আরেকটা অঙ্ক আছে। এখানে এক পক্ষেই দেখো x আছে, তাহলে এটা কিন্তু সহজ আছে। আমরা যেটা দেওয়া আছে সেটা তুলে নিলাম আগে, নিয়ে কি করব, এই যে এই 3 কে আমাদের ডান পক্ষে পাঠিয়ে দিতে হবে। তাহলে 3 এর পরে নয়, কিন্তু 3 এর আগে কি আছে সেটা আমাদের দেখতে হবে। 3 এর আগে বা বামে কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না, তার মানে এখানে প্লাস আছে। সুতরাং +3 এই ডান পাশে এসে হয়ে যাবে -3। দেখো এখান থেকে 3 উঠে এই পাশে এসেছে, তাহলে +3 হয়ে গেল -3। তাহলে -x সমান, এখানে এই দুটো বিয়োগ করলে আমাদের হচ্ছে 11, -x সমান 11। এখন দেখো আমাদের এই মাইনাসটাকে আমাদের সরাতে হবে, এই মাইনাসটাকে। এখন আমরা যদি এখানে মানে এই মাইনাসটাকে এখান থেকে তুলে এনে এখানে দেই, তাহলে কি হচ্ছে, -11 হচ্ছে, আর এখানে কিন্তু শুধু x থাকলো। এই মাইনাসটাকে তুলে আমরা যদি এই 11-র আগে এনে দিই, তাহলে x সমান -11 হলো।
আর এটা কেন হয় সেটা দেখো, আমরা যদি সেটাকে করি তাহলে এই আচ্ছা, একটা জিনিসকে বা একটা সংখ্যাকে বা কোনো কিছুকে যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে কিন্তু সেটাই থাকে। সুতরাং এই x কে আমরা 1 দ্বারা গুণ করব, মানে -1 দ্বারা গুণ করব। কেন -1 দ্বারা গুণ করলাম? কারণ এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হওয়ার কারণে। তাহলে এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে। আর এই বাম পাশে যেহেতু -1 দ্বারা গুণ করলাম, এই জন্য বাধ্য হয়ে আমাদের এই পাশেও -1 দ্বারা গুণ করতে হলো। মানে বাম পক্ষে যেটা করব, যদি 1 যোগ করি ডান পক্ষে 1 যোগ করতে হবে, বাম পক্ষে 1 মাইনাস করলে ডান পক্ষে 1 মাইনাস করতে হবে, এরকম বিষয়। মানে বাম পক্ষে যেটা করব ডান পক্ষেও সেটাই করতে হবে। এখন দেখো এই মাইনাস মিলে প্লাস হলো, এই 1 দ্বারা x কে গুণ করলে 1ই হবে, কারণ 1 দ্বারা যদি আমরা 1 কোটিকে গুণ করি 1 কোটি হবে। 1 দ্বারা যেটাকে গুণ করব সেটাই হবে। তাহলে এখানে 1 দ্বারা x কে গুণ করলে x হলো। আর এই মাইনাস আর 11-র আগে কিছু নাই, মানে প্লাস আছে। তাহলে এই মাইনাস আর এই 11-র প্লাস, এখানকার প্লাস, তাহলে মাইনাস প্লাসে মাইনাস, এই যে হলো সেই মাইনাস। এখন এই 1 দ্বারা 11কে গুণ করলে 11কে 11। তাহলে দেখো আমরা কিন্তু এখানে এই মাইনাসটা তুলে এনে এখানে দিলেই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যেত, এখানেই এই 2 লাইনেই অ্যান্সার হয়ে যেত। কিন্তু এটা আমরা করে দেখালাম যে এইভাবে হয়। সুতরাং তোমরা যদি পারো তাহলে এইভাবেই সমাধান করবে, মানে এই শেষ পর্যন্ত সমাধান করবে। আচ্ছা, তাহলে আমরা 22 নাম্বার শেষ করলাম। এখন সর্বশেষ দেখো 23 নাম্বার রয়েছে। এটা কিন্তু সহজ অঙ্ক, যেটা দেওয়া আছে সেটা আমরা তুলে নিলাম। এখন আমরা এই 2 কে না সরিয়ে আমরা আগে এই +9 কে সরাবো। তাহলে +9 এই পাশে এসে হয়ে যাবে -9। এখন 2x সমান এই 3 - 9। 3 থেকে তো 9 বাদ দেওয়া যায় না, কিন্তু আমরা যদি আগে মাইনাস দিই তাহলে এইটা থেকে এটা বাদ দেওয়া যায়। তাহলে আগে মাইনাস দিলাম, এখন 9 থেকে 6 বাদ, মানে 3 বাদ দিলে 6 থাকে এই মাইনাস দেওয়ার কারণে। অথবা আমরা মানে বুঝতে পারি যে এই প্লাস 3-র আগে কিছু নেই, মানে প্লাস আছে। তাহলে প্লাস আর মাইনাসে এই মাইনাস, আর 9 থেকে এই 3 বাদ দিলে এই 6। যেভাবেই বোঝো না কেন এটা আমাদের -6 হবে। এখন দেখো এই 2 কে যদি এই পাশে নিয়ে আসি তাহলে 2 এখানে গুণ অবস্থায় আছে, 2 গুণন x। তাহলে 2 গুণ অবস্থায় আছে, এই পাশে এসে ভাগ হয়ে যাবে। সুতরাং 2 এই পাশে থেকে তুলে এই পাশে আনলাম, ভাগ 2 এই পাশে এসে হয়ে গেল। এখন দেখো যে এই 2 দ্বারা 6 কে ভাগ করলে 3 হয়, আর এই মাইনাসটা তার আগে থাকবে, তাহলে -3 হলো। আচ্ছা, এখানে মাইনাস কেন হলো? দেখো 2-র আগে কিছু, কিন্তু এখানে প্লাস ধরা যায়, মানে প্লাস মাইনাসে মাইনাস, আর 2 দ্বারা 6 কে ভাগ করলে 3 হয়। তাহলে x এর মান হলো -3। সুতরাং আমাদের অ্যান্সার হলো -3। আচ্ছা, তাহলে আমরা অঙ্কগুলো সমাধান করা শেষ করলাম। এখন একটা হোমওয়ার্ক করব। এই হোমওয়ার্কের অ্যান্সার তোমরা কমেন্টে লিখে দিবে যে x এর মান কত। এই x এর মান কত, মানে এই যে রাশি, এখানে দেখো এই x এর মান এখানে কত হবে। শুধু অ্যান্সারটা, পুরো অঙ্ক না করলেও চলবে, তোমরা অ্যান্সারটা শুধুমাত্র কমেন্টে লিখে দিলেই হবে। তাহলে আমরা এখনকার মতো এই ভিডিও এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।